হরিণঘাটা, তাই তো নাকি? হরিণঘাটা না, এটা হরিণঘাটার এক এমএলএ, তিনি কোরআন শরীফকে নিয়ে এমন বেফাস মন্তব্য করেছেন, এমন অমানবিক কথাবার্তা বলেছেন, কোরআনকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন, এটা 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, মনে রাখবেন কোরআন শরীফকে নিয়ে মন্তব্য করতে হলে আগে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। ন্যূনতম যদি জ্ঞান না থাকে আপনি কোরআন পড়তে পারবেন না, কোরআন বুঝতে পারবেন না, কোরআনের ব্যাখ্যা বুঝবেন না। আপনি যদি না বোঝেন তো বাজে মন্তব্য করেন কি করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তিনি বলছেন কোরআন শরীফের মধ্যে এসেছে যে সমস্ত মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই নাকি হত্যা করা। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার আগে বোঝা দরকার ছিল, যদিও এগুলো আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, জি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমাদের দেশে তো আর কোনো আইন কানুন নাই। তাহলে যেভাবে এফআইআর হয়েছিল, যেভাবে থানায় থানায় এফআইআর হয়েছে, জি, ওই সমস্ত মানুষগুলো কবে ঘেরা জালের ভিতরে থাকার কথা। কারণ সংবিধান এটা রাইট দেয় না আপনি কোন ধর্মকে হেয় প্রতিপন্ন করবেন, কোন ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবেন, কোন ধর্ম গ্রন্থকে নিয়ে আপনি বেফাস মন্তব্য করবেন, সংবিধান এটা আপনাকে রাইট দেয় না। কিন্তু বড় আফসোস, আমার দেশের আইন কানুন তো এখন সব হাতের মুঠোয় চলে এসেছে। ক্ষমতা যার, আইন তার। এখন যার ক্ষমতা আছে সে যেমন ভাবে করবে সেটাই হবে। ন্যায় অন্যায় বলে তো আর কিছু না। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আমি বেশি আপনাদের সামনে আলোচনা করব না, যেটা বোঝাতে চাইছিলাম, এই কোরআন শরীফকে নিয়ে যে বেফাস মন্তব্য করা, যে কোরআন শরীফের মধ্যে এসেছে যেখানে তোমরা মুশরিকদেরকে দেখবে সেখানেই হত্যা করো। ব্যাস, কিছু মানুষ তারা এই কথাগুলো যখন পেয়ে গেল, তারা একেবারে যেন মনে হচ্ছে বহুদিনের একটা ক্ষুধার্ত ছিল, খাবার পেয়ে গেছে। বহুদিনের ক্ষুধার্ত, খাবারের জন্য অপেক্ষা করছিল, সেই মানুষগুলো এখন নাচতে শুরু করেছে। দেখেছো, কোরআন ব্যান্ড করতে হবে। ওরে খেপা, তুই জানিস কোরআন ব্যান্ড করার মতো ক্ষমতা কারণ না। যদি কোরআন ব্যান্ড করার ক্ষমতা হতো, কোরআনকে যদি মুছে দেওয়ার ক্ষমতা হতো, সালমান রুশদি আগে কোরআনকে মুছে দিতে পারত, আবু জাহেল আগে মুছে দিতে পারত, আপনার কি বলে তসলিমা নাসরিন আগে মুছে দিতে পারত। কোরআন শরীফকে ব্যান্ড করার মতো, মুছে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিজে অবতীর্ণ করেছেন কোরআন, আর কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব এবং হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন। তুমি কি মুছে দেবে? তুমি কি ব্যান্ড করবে? তবে আমি আপনাকে বেশি কিছু বলবো না, আমি আপনাকে বলবো কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করার আগে কোরআন শরীফ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করুন। একজন জাননেওয়ালা ব্যক্তির কাছে গিয়ে আগে কোরআন শরীফ পড়া শিখুন। যদি মনে হয় টিচার পাচ্ছি না, ভালো জাননেওয়ালা ব্যক্তি পাচ্ছি না, বলবেন, দায়িত্ব নিয়ে বলছি, ভালো একটা জাননেওয়ালা, জি, একজন স্কলারকে আমরা খুঁজে দেব, আপনি তার কাছে গিয়ে আগে কোরআন শরীফটা পড়ুন, পড়ে বুঝুন, তারপরে মন্তব্য করুন। কোরআনের জ্ঞান না থাকলে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করা উচিত নয়। মনে রাখবেন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাগুলো অবতীর্ণ করেছেন, যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন, এক একটা প্রেক্ষাপটের উপর, এক একটা সিচুয়েশনের উপরে কোরআন নাজিল হয়েছে, প্রেক্ষাপটের উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোরআন শরীফ একদিন, দুদিন, 3 দিনে আসেনি। কোরআন শরীফ মোট 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে।
মক্কা শরীফে যে আয়াতগুলো, মক্কা শরীফে আল্লাহ নবীর ওপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর মদিনা শরীফে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো মাদানী সূরা বলা হয়। এইজন্য আপনাকে কোরআন শরীফের ভুল বের করতে গেলে আগে কোরআন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ভুল বের করা দূরের কথা, আল্লাহ বলে সন্দেহেরও কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সবার জন্য উপকারে আসবে না কোরআন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সবার জন্য নয় কোরআন। কি বলে? হ্যাঁ, কোরআন শরীফের ভুল বের করে দেবে। আপনার যেটা নিয়ে আপত্তি, যে আয়াতে আপনার যে আয়াতটাকে নিয়ে কিছু অংশ সূরা তওবার যে আয়াতটা আপনি তুলে ধরেছেন, যেটাকে নিয়ে আপনার আপত্তি, মনে রাখবেন ওর আগে পরের আয়াতগুলো আপনি পড়ুন, বুঝতে পেরে যাবেন ওটা কোন প্রেক্ষাপটে ওই আয়াতটা এসেছে, কেন এসেছে, ক্লিয়ার বোঝা যাবে। মনে রাখবেন মুশরিকদের সঙ্গে ঈমানদারদের একটা সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল। এই চুক্তি যারা ভঙ্গ করবে তাদেরকে বন্দী করার নির্দেশ হয়েছিল। তবে আল্লাহ বলেছে হারাম মাসে করো। কেন? চারটি মাস হলো সম্মানীয় মাস: মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর রজব মাস। আর মুশরিকরা কাফেররা জানতো যে এই চারটি মাসে ঈমানদাররা যুদ্ধ করবে না, কাউকে মারবে না, কোনো তারা কারোর উপরে অ্যাটাক করবে না, আমরা যা খুশি চালিয়ে যাব ইচ্ছা মতো, কিন্তু আমাদের উপরে কেউ পাল্টা আঘাত করবে না। আর এই মাসগুলোকে তারা বেছে নিয়েছে। এইজন্য আল্লাহ বলেছেন, সুন্দর করে আয়াত দিয়ে বললেন তাদেরকে, খবরদার এই হারাম মাসে তাদের উপরে কোনো আঘাত করো না, বরং তাদেরকে বন্দী করো। বন্দী করে প্রথমে দ্বীনের দাওয়াত দাও। তারা যদি দ্বীনের দাওয়াত গ্রহণ করে তাদেরকে ছেড়ে দাও। এটা ইসলাম। আপনি কিছু বলবেন না, আপনি আমাকে মারবেন, যেখানে যুদ্ধ হচ্ছে আপনার রাইট আছে মারার, আর আমি শুধু আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? দেখবো কুকুর আসছে কামড়ানোর জন্য, আমি কি সেটাকে রোকার চেষ্টা করব না? তো রুখতে গেলেই তো যুদ্ধ। তো এই যুদ্ধ প্রেক্ষাপটকে নিয়ে, এই যুদ্ধের সময়কে নিয়ে, সেই প্রেক্ষাপটের উপরে, সেই সিচুয়েশনের উপরে এই আয়াতটা এসেছে। যদি তারা ঈমান কবুল করে ছেড়ে দাও, আর না হলে তাদেরকে হত্যা করো। তা তোমরা মারছো আর তারা মারবে না? কিন্তু এটা সমগ্র গোটা পৃথিবীর মুশরিকদের জন্য এই আয়াত নয়। গোটা পৃথিবীর মুশরিকদের জন্য যদি এই আয়াত হতো, তাহলে দুবাইয়ের জমিনে আমার অমুসলিম ভাইরা আর কাজে কামে গিয়ে সেখানে থাকতে পারতো না। কথা বলে দুবাই, যেখানে ইসলামিক আইন চলে, সেখানে কোনো অমুসলিম ভাই, সেখানে কোনো গায়ের কম ভাই সেখানে গিয়ে কিন্তু কাজে কামে কর্মক্ষেত্রে গিয়ে সেখানে থাকতে পারতো না। যদি এই আইনটা বা এই আইন যদি লাগু হতো গোটা পৃথিবীর মুশরিকদের জন্য, তাহলে এই ভারতবর্ষের জমিনে 700 বছর রাজত্ব করে গেল মুসলমানরা, তাহলে একটা অমুসলিম আর থাকতো না। কথা বলে ঠিক কিনা ভুল বলেন? একটা থাকতো না। এইভাবে আপনি গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে, এই দেশগুলোতে একটা অমুসলিম গায়ের কম থাকতো না। যদি এই আয়াতটা সমগ্র মুশরিকদের জন্য, গোটা পৃথিবীর জন্য যদি এই আয়াতটা যদি সকলের জন্য আল্লাহ বলতেন, তাহলে একটাও থাকতো না। কিন্তু আমরা অমুসলিম ভাইদের সঙ্গে আমাদের কত সুসম্পর্ক। আমরা একসঙ্গে ফুটবল মাঠে ফুটবল খেলেছি, কথা বলে না। ক্রিকেট মাঠে ক্রিকেট খেলেছি, আজও খেলি। আমরা একসঙ্গে চায়ের দোকানে গিয়ে চা খাই।
আমরা একটা মুসলমান আর একটা অমুসলিম ভাইয়ের দোকান থেকে আমরা সদা কিনি, সে মুদিখানা হোক, ফল দোকান হোক, কিনি, তারাও আমাদের দোকান থেকে কেনে, এটাই হলো সুসম্পর্ক। কিন্তু কিছু মানুষ তারা ভুল ব্যাখ্যা করে মানুষের সামনে অপপ্রচার করে মানুষের ভেতরে বিভ্রান্তি তৈরি করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিচ্ছে কিছু রাজনৈতিক নেতারা। দেখছেন না কদিন আগে, এই কয়েকদিন আগে একজন রাজনীতির নেতা তিনি বলছেন শাহরুখ খান হলো গাদ্দার। কেন? শাহরুখ খানের অন্যায় কি? শাহরুখ খান হচ্ছে বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসে যার নাম হলো মুস্তাফিজুর রহমান, স্পিনার বোলার। এই মুস্তাফিজুর রহমানকে যদি নিয়ে আসা হয় তাহলে বলছে শাহরুখ খানকেও পেটাবো, মুস্তাফিজুর রহমানকেও পেটাবো। কেন? শাহরুখ খান কেন বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসবে? দেশের গাদ্দার, দেশদ্রোহী কাকে বলা হচ্ছে? এত বড় একজন সেলিব্রিটি, জি, এই রকম সেলিব্রিটিকে বলা হচ্ছে দেশদ্রোহী, দেশের গাদ্দার। কেন? তার আগে তো একবারও বললেন না বাংলাদেশের হাসিনা সরকারকে কারা এদেশে সুরক্ষিত রেখেছে, যারা এদেশে সুন্দর করে হাসিনা সরকারকে থাকার ব্যবস্থা করে দিয়েছে তারা হলো দেশের গাদ্দার। এটা তো একবারও বললেন না। আসল জিনিস তো বলবেন না কেন? ওটা তো আপনাদেরই, ওটা তো আপনাদেরই মাথার তাজ। হাসিনা সরকারকে সেই কবে বাংলাদেশের লোক বলছে হাসিনাকে ফিরিয়ে দাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি, কিন্তু আপনি হাসিনাকে সুরক্ষিত রেখেছেন, খুব ভালো করে তাকে থাকার জায়গা করে দিয়েছেন। কই এটা তো বললেন না এই দেশের গাদ্দার, দেশদ্রোহী? কেন হাসিনাকে এদেশে স্থান দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, এটা তো একবার বললেন না। খুব সমস্যা, খুব সমস্যা, খুব সমস্যা। কিছু গদি মিডিয়া বেরিয়েছে, তারা অপপ্রচার করছে, শুধুমাত্র মুসলমানদের খালি দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে। কয়েকদিন আগে দেখলেন না ইজতেমা হলো, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সমাগম, ইজতেমা হলো, সেখানে গদি মিডিয়া গিয়ে প্রবেশ করেছে। হ্যাঁ, গদি মিডিয়া ঢুকে গিয়ে বলছে আমি মহিলা, তো এখানে আসলে অসুবিধা নাই তো? বয়স্ক লোক, বুড়ো লোক, একেবারে যাদের অনেক বেশি এজ, বয়স অনেক বেশি, তারা দেশের পরিস্থিতি ভালো বোঝে না, তাদের মুখ দিয়ে যদি কিছু বলিয়ে নিতে পারি তাহলে ওটাই একটা মোটামুটি হাইলাইট হয়ে যাবে, ওটাই একটা মোটামুটি ব্যাস অপপ্রচারের একটা রাস্তা তৈরি হয়ে যাবে। মহিলা গিয়ে জিজ্ঞাসা করছে আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি অসুবিধা নাই তো? তো বয়স্ক চাচা তেনারা বলছেন এটা একটা বিশেষ জায়গা, ইজতেমা এসেছি, আপনার মতো মহিলা না ঢোকাটাই ভালো হতো। ও আমি মহিলা বলে ঢোকা যাবে না? কেউ বলে ফেলছে আপনি মাথায় কাপড় দিলে ভালো হতো। মাথায় কাপড় দিতে হবে? মহিলা বলে মাথায় কাপড় দিতে হবে? ব্যাস, কাপড় দিতে বলেছে অন্যায়, তাহলে তাই কি তালিবানের কি বলে আইন কি এখানে লাগু হয়ে গেল নাকি? হ্যাঁ, এখানে কি তালিবানের শাসন চলছে নাকি? ব্যাস এটাই শুরু হয়ে গেল। লজ্জা করে না তোমাদের? যেখানে একজন চিকেন প্যাটিস বিক্রেতা, তিনি যদি তোমাদের কোন অনুষ্ঠানে গিয়ে যদি সেখানে মার খেতে হয় তো তোমরা কোন হিসাবে বাইট নিতে আসো? লজ্জা করে না তোমাদের? আবার যাচ্ছে কাদের কাছে? বয়স্ক মানুষদের কাছে, যাতে করে কিছু বেফাস কথা বলে ফেলবে, যাতে করে কিছু আপনার কি বলে অন্যরকম মন্তব্য করে ফেলবে, সেটাই হাইলাইট করবে, সেটাকে নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। ভাবতে অবাক লাগে আজকে আমরা কোথায়। বুড়ো লোক বেচারা, তাদের কোনো দোষ নেই, তারা যেটা জানে সেটা বলেছে। আমার ইসলামে একটা পর্দার ব্যাপার আছে। পর্দা মানে কি? পর্দা মানে তো অন্য কিছু নয়। পর্দা মানে কি? পর্দা দেওয়া, এই পর্দার আইনটা এই জন্য লাগু হয়েছে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, সেফটির জন্য। সেফটির জন্য পর্দা। ইসলাম তো একবারও বলেনি যে পর্দা তুমি বাজার যেতে পারবে না, তুমি স্কুল করতে পারবে না, তুমি কলেজ করতে পারবে না, একবারও তো বলেনি, সব পারবে, কিন্তু একটু সেফটির মধ্যে থেকে একটু নিজেকে সুরক্ষিত রেখে
তুমি কলেজ করো, বাজার যাও, দোকান যাও, মামার বাড়ি যাও, যাতে করে তোমার দেহটা একটু আবৃত্তি করে রাখো, ঢেকে রাখো, যাতে করে পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে একটু আড়ালে রাখা যায়। ব্যাস এটাই নাম পর্দা। শুধুমাত্র মানুষের সামনে যে কোনো ভাবে অশান্তি লাগাবার চেষ্টা চালাচ্ছে। কেন? 26-এ ইলেকশন আছে, ব্যাস, আর কিছু খুঁজে পায় না। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা খুব বেশি করব না। যে কথা বোঝাতে চাইছিলাম, এই কোরআন শরীফের যে আয়াত অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এক একটা প্রেক্ষাপটের উপর কম বেশি প্রায় 6666টা আয়াত। 500 আয়াত খালি আল্লাহ আদেশ আর নিষেধ নিয়ে দিয়েছেন, চলবে আর চলবে না, করো আর করো না, জায়েজ আর নাজায়েজ, হালাল আর হারাম, বৈধ আর অবৈধ। বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। নূহ নবীর জামানায় যে ঘটনা, ইউনূস নবীর জামানায় যে ঘটনা, সুলাইমান নবীর জামানায় যে ঘটনা, দাউদ নবীর জামানায় যে ঘটনা, আল্লাহ সেই ঘটনাগুলোকে এক জায়গায় জমা করে তার হাবিবুল্লাহকে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন। কথা বুঝে যাচ্ছে? তাহলে কোরআন শরীফ বুঝতে গেলে আপনাকে জ্ঞান রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছেন, দিয়ে বললেন মুশরিকদেরকে তোমরা ওই হারাম মাসে যেগুলো মেরো না। কেন? এটা সেই সময় যুদ্ধ হচ্ছিল, ওই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করেছেন। তাহলে ওটা সমগ্র পৃথিবীর মুশরিকদের জন্য নয়, এটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন মদ সম্পর্কে আপনাদেরকে যদি আমি এক্ষুনি জিজ্ঞাসা করি, ভাই মদ খাওয়াটা হালাল না হারাম, আপনারা বলবেন হুজুর মদ খাওয়াটা হলো হারাম। এবার আপনাদেরকে যদি বলি মদ সম্পর্কে কটা আয়াত এসেছে, আপনারা কিন্তু তা বলতে পারবেন না। আপনারা বলবেন হুজুর তা জানিনি, হুজুররা বলে, স্টেজে উঠে বলে মদ খাওয়া হারাম, তাই মদটা হারাম জানি। কিন্তু মদ সম্পর্কে কটা আয়াত, কটা কোরআনের আয়াত এসেছে, কিভাবে এসেছে, কত ডিটেইলস জানি না। ভালো করে শোনেন। যেমন মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কম বেশি প্রায় 4টে আয়াত দিয়েছেন। 4টে আয়াত দিয়ে ধাপে 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 এটাকে হারাম করেছে। মদ কিন্তু এক চান্সে প্রথমেই কিন্তু আয়াত দিয়ে আল্লাহ হারাম করে দেন। কথা কিছু বুঝতে পারছেন? প্রথমেই কিন্তু আল্লাহ আয়াত দিয়ে মদকে হারাম করে দেননি। মদ সম্পর্কে কম বেশি প্রায় 4টে আয়াত এসেছে, ধাপে ধাপে হারাম করা হয়েছে। কথা বুঝে আসছে?